ভগবানের সেবায় যদি একটা সুইকেও নিয়োজিত করা হয় তাহলে ভগবান ওই সুইটা পর্যন্ত রক্ষা করেন। আর আপনি তো মানুষ। নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। ছোট্ট একটি গল্প বলছি, শুনুন। একবার কি হলো, একটা গ্রামে একজন বৃদ্ধ মহিলা থাকতো। ওই বৃদ্ধ মহিলা খুবই গরিব ছিল। সারাদিন অন্যের বাড়িতে কাজ করে যেটুকু পেত ওইটা দিয়ে উনি ওনার দিন চালাতেন। কিন্তু ওই মহিলা ছিল ভগবানের খুব ভক্ত। উনি যখনই সকালবেলা কাজে যেতেন তখন উনি ওনার বাগান থেকে ফুল নিয়ে এসে একটা সুই দিয়ে ফুলের মালা গেঁথে ভগবানকে মালা পরাতেন, এবং কাজ থেকে যখনই ফিরতেন তখন আবার ওই মালা গেঁথে ভগবানের গলায় একটা মালা পরাতেন। আর এরকমভাবে ওনার দিন চলতে থাকে। আর উনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ওই ভগবানের মন্দিরে বসে ভগবানের সঙ্গে কথা বলতেন। আর এই দৃশ্যটা গ্রামবাসীরা দেখতো, দেখার পর ওনাকে পাগল বলতো। বলে যে ভগবানকে এই কথা শুনে উনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ভগবানের সঙ্গে কথা বলেন। এরকমভাবে ওনার দিন চলতে থাকে। তো একদিন কি হলো, ভগবান ওনার স্বপ্নে আসলেন। ওনার স্বপ্নে আসার পর বলল যে তুই এই গ্রাম ছেড়ে চলে যা, কারণ আগামীকাল এই গ্রামে প্রলয় আসবে। তারপর উনি পরের দিন সমস্ত গ্রামবাসীকে বললেন যে তোমরা সবাই গ্রাম ছেড়ে চলে যাও, কারণ ভগবান আমার স্বপ্নে এসেছিল এবং আসার পর বলল যে এই গ্রামে প্রলয় আসবে। কিন্তু গ্রামবাসীরা তো ওনার কথা বিশ্বাস করেন না, ওনাকে পাগল বলেন। গ্রামবাসীরা আবার হাসাহাসি করতে শুরু করলো যে দেখো আবার স্বপ্ন দেখেছে, আবার বলছে প্রলয় আসবে। তারপরের দিন উনি কী করলেন, উনি একটা ভেল গাড়ি নিলেন। ভেল গাড়ি নেওয়ার পর ওনার ভগবানকে উঠালেন। ওঠানোর পর উনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। যখনই গ্রামের সীমানা পার করবে তখনই একটা আকাশবাণী হলো যে তুই তোর সুইটা ভুলে এসেছিস, সুইটা যদি না নিস তাহলে মালা গাঁথবি কী করে। উনি আবার দৌড়ে চললেন ওনার বাড়িতে। আর তখনও গ্রামবাসীরা আবার হাসাহাসি করছেন, দেখো সুইয়ের জন্য আবার দূরে পালাচ্ছে। উনি আবার সুইটা নিলেন। সুইটা নেওয়ার পর যখনই উনি গ্রাম অতিক্রম করবেন, মানে গ্রামের সীমানাটা ক্রস করবেন, ঠিক তখনই প্রলয় চলে আসলো। প্রচণ্ড ঝড় তুফান, এবং দেখতে দেখতে সম্পূর্ণ গ্রামটা জলে পূর্ণ হয়ে গেল এবং সমস্ত ঘরবাড়ি ডুবে গেল। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে ভগবান একটা সুইকে পর্যন্ত রক্ষা করেন। যতক্ষণ ওই সুইটা ওই গ্রামে ছিল ততক্ষণ কিন্তু প্রলয় আসেনি। যখন এই সুইটা গ্রামের সীমানা পার করলো তখন প্রলয় চলে আসলো। তো আপনি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন, ভগবান সবাইকে রক্ষা করেন। একবার কি হলো, দুই বন্ধু তারা একসঙ্গে পড়াশোনা করেন, একসঙ্গে খেলাধুলা করেন, আর এভাবেই একসঙ্গে তারা একটু একটু করে বড় হয়েছে। এবার বড় হওয়ার পর দুই বন্ধু ভাবছে যে আমাদের কিছু রোজগার করা দরকার। তো তারা কি করলো, রোজগার করার জন্য বেরিয়ে গেল। তো তারা একবার কি হলো, একটা জঙ্গল পথ দিয়ে হাঁটছিলেন। জঙ্গল পথ দিয়ে যাওয়ার পর ওই জঙ্গলটা ছিল খুব ভয়ানক একটা জঙ্গল। তো হঠাৎ একজন বয়স্ক মানুষকে দেখতে পেল। দেখতে পাওয়ার পর বয়স্ক মানুষটা বলল যে তোমরা ওইদিকে যেও না, ওই দিকটা অনেক ভয়ানক পশু পাখি থাকে। তো দুই বন্ধু বলল যে না, আমরা যাব, ভয়ানক তো হতেই পারে জঙ্গল, তার জন্য হয়তো কোনো শব্দ হচ্ছে, আর উনি বয়স্ক বৃদ্ধ একা, তার জন্য ভয় পাচ্ছেন, চল আমরা যাই। তো তারা দুই বন্ধু সামনের দিকে এগোলো। এবার সামনের দিকে এগোনোর পর তারা একটা জায়গার মধ্যে কিছু স্বর্ণের কয়েন পেল। অনেকগুলো স্বর্ণের কয়েন পাওয়ার পর দুই বন্ধু তারা ভাগ করে নিল। দুই বন্ধু ভাগ করে নেওয়ার পর এবার এক বন্ধু বলছে যে বন্ধু একটু জল খেতে হবে আমার। তো জল আনার জন্য এক বন্ধু চলে গেল গ্রামের মধ্যে। তো গ্রামের মধ্যে জল আনতে গিয়ে বন্ধুটা যখন জল নিয়ে ফিরছিল তখন সে মনে মনে ভাবছে যে এখানে এতগুলো স্বর্ণ, এগুলো যদি আমার একা হয়ে যায় তাহলে খুব ভালো হবে। তো ওই বন্ধুটা কী করলো, ওই জলের মধ্যে কিছুটা বিষ মিশিয়ে দিল যেন জলটা খেয়ে বন্ধুটা মারা যায়। আর এদিকে যে বন্ধুটা বলেছিল জল নিয়ে আয়, সে ভাবলো যে এই সবগুলো স্বর্ণ যদি আমার হয় তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। একটা কাজ করবো, বন্ধু আসার সঙ্গে সঙ্গেই ওকে মেরে ফেলবো। যখনই ওই বন্ধুটা জল নিয়ে আসলো, আসার পর এই বন্ধুটা লুকিয়ে বন্ধুর উপর হামলা করে এবং বন্ধুকে মেরে ফেলে। মারার পর ওর জল পিপাসা লেগেছে, সে ভাবলো যে আমি এগুলো নিয়ে এখন পালাবো, একটু জল খেয়ে নিই। তো বন্ধুর আনা যে জলটা ছিল, যে জলের বোতলটা ছিল, ওই জলের বোতলটা থেকে এই বন্ধুটা জলটা খেয়ে নিল। এবার জলটার মধ্যে তো বিষ মেশানো ছিল, তো এই বন্ধুটাও মারা গেল। তার জন্যই বলে যে লোভে পাপ, পাপের মৃত্যু। কখনোই লোভ করতে নেই, অন্যের ধনের উপর লোভ কখনোই করতে নেই। যদি তারা দুজনে ভাগের যতটুকু হয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতো তাহলে তাদের মৃত্যু কখনোই হতো না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।